রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে যখন আজ ক্ষমতার মসনদে বিএনপি, ঠিক এই মুহূর্তে রাজনীতিকে বিদায় বলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আমি একটু অবসর নিতে চাই। এনাফ ইজ এনাফ। আমার বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি। এখন ইটস বেটার টু রিটায়ার ফ্রম পলিটিক্স। এর জন্য যুদ্ধ করেছিলাম। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম, এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না। আমরা কিন্তু সাধারণ জনগণ সত্যিকার অর্থে আওয়ামী লীগ থাকা অবস্থায়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছি। মির্জা ফখরুল উনি কি তাহলে আওয়ামী লীগে যোগ দিবে? মানে গত 17 বছর যেভাবে বিএনপিকে উনি সামনের দিকে নিয়ে আসছে, গোটা বিএনপিকে এক মির্জা ফখরুলের কাঁধে করে আজকে এত দূর আসছে। আজকে এই মির্জা ফখরুল সাহেব উনি বিএনপি থেকে পদত্যাগ করছে, তাহলে কি উনি আওয়ামী লীগে যোগ দিবে? উনি বলছে যে উনি আর পারছে না, উনি নাকি খুবই টায়ার্ড। এখন তো সুসময়, এখন তো আর ওনার উপরে আপনার আহামরি কোনো চাপ নেই, তাহলে কেন বর্তমান উনি তার পদ থেকে সরে যাচ্ছে? দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, বিএনপি সরকারের যে পতন হচ্ছে তার সবচাইতে জলজান্ত প্রমাণ হচ্ছে এই মির্জা ফখরুল সাহেব। উনি যেভাবে গোটা বিএনপিকে আপনার এত দূর নিয়ে আসছে, আজকে সেই বিএনপি থেকে উনি সরে যাচ্ছে। উনি বলছে ওনার নাকি বয়সের ভার, ওনার নাকি এটা সেটা। ওনার চোখ মুখ দেখে কি আপনার এটাই মনে হয়? আমার তো মনে হচ্ছে এক পৃথিবী সমান বুক ভরা কষ্ট, আর হচ্ছে হতাশা, আর হচ্ছে দল থেকে সেই মানে বয়স অনুযায়ী এবং তার দলের প্রতি যে ভূমিকা, যে অ্যাক্টিভিটিস, সেটার আসলে প্রতিদান ওনাকে দেয়নি। যেটা একদম বিএনপির জন্ম যেদিন থেকে হয়েছে আজ থেকে, মানে এই আজকের দিন পর্যন্ত বিএনপি কখনো তার দলের কর্মীদের আপনার মূল্যায়ন করতে জানেনি। শুধু জেনেছে কার কত টাকা আছে, কে কত কোটি টাকার ব্যবসা করে, কাকে কোন নমিনেশন দেওয়া হবে। শুধু বিএনপি এটাই জানে, আর এটার জন্যই বিএনপি সরকারের পতন হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, যারা নাকি বিএনপি করে তাদের উদ্দেশ্যে বলি ভাই, শুনেন, এই যে আপনারা আওয়ামী লীগের উপরে যে অত্যাচার চালাইতেছেন না, ভাবতেছেন 10 বছর আপনারা ক্ষমতা থাকবেন, ভাই মাথায় থেকে ঝাইড়া ফেলেন, বুঝছেন? আপনারা আর 1 বছর ক্ষমতা থাকতে পারেন কিনা সেটা হচ্ছে বড় কথা। এই যে মির্জা ফখরুল সাহেব উনি যদি বিএনপি থেকে চলে যায়, আপনাদের বিএনপি এর মনে করেন কি বলে ধরেন 40% আপনার সরকার পতন হয়ে গেছে, আর আপনার 60%, 60%, এর ভিতরে ধরেন 50% জামাত যেভাবে লাগছে আপনাদের ধাক্কা দিয়ে দিব, আর 10% ওই যে আওয়ামী লীগেরও আসতে হবে না। বাংলাদেশের জনগণই আপনাদেরকে লাইকতে মনে করেন সরকারের গুজি থেকে মনে করেন নামাই ফেলবে। সাধারণ জনগণের কথাবার্তা শুনছেন না যে বিএনপিকে ভোট দিয়ে নাকি ভুল করছে। বিএনপিকে ভোট দেয় আমার পাপ হয়েছে, এখন আমি মনে করবো, কারণ আমি সরকারের উপরে আবেদন করতে চাই। আপনি কি ভোট দিয়েছিলেন এবার? হ্যাঁ, ভোট দিয়েছি বিএনপিকে ভোট দেয় আমার পাপ হয়েছে, এখন আমি মনে করবো। আপনাদের সরকারের বয়স 2 মাসও এখন পর্যন্ত স্বয়ংসম্পূর্ণভাবে হয় নাই। এই হচ্ছে আপনাদের প্রতি মানুষের কি বলে মানে ধারণা, বুঝতে পারছেন? আপনারা 5 বছর থাকতে পারবেন, আর আমি 1 বছর থাকতে পারেন কিনা দেখেন আগে। তবে হ্যাঁ, এটা বাস্তব কথা, বিএনপি সরকারের যদি এবার এই 1 বছরের ভিতরে পতন হয়, তাহলে আপনি লিখিত নিতে পারেন বাংলাদেশ থেকে চিরজীবনের জন্য বিএনপি সরকার চলে যাবে, আর কখনোই তারা সরকারে বা ক্ষমতায় আসতে পারবে না। কারণ মির্জা ফখরুল সাহেব ভাই, রাজনীতির ভিতরে ওনার মতো একজন মানুষ খুব দরকার। আমি বিএনপি করি না, তারপরে কথাগুলো কেন বলছি? এই মেসেজটা শুধুমাত্র যারা নাকি বিএনপির আপনার মাথা মোটা কর্মী আছে, যারা বর্তমান আপনার ভালো সময় স্রোতে তাদের নিজেদের ঘা বাসাচ্ছে, আওয়ামী লীগের কর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে, তারা ভাবছে তারা 10 বছর ক্ষমতা থাকবে, তারা তারপরে আপনার কারি টাকা উপার্জন করবে,
আওয়ামী লীগের হাই কমান্ড বা নেতা কর্মীরা যেভাবে বহির্বিশ্বে তাদের উন্নত মানের জীবনযাপন আপনার তারা পার করতেছে, তারও সেম ভাবে তাদের জীবনযাপন শেষ জীবনগুলা আপনার করবে। যদি এই ধরনের চিন্তা ভাবনা থেকে থাকে ভাই, মানে যাদের আছে অ্যাকচুয়ালি তারা মাথায় থেকে ঝেড়ে ফেলেন, আপনাদের সেই আশা পূর্ণ হবে না। বিএনপি সরকার 5 বছর, আর ভাই 1 বছর থাকতে পারেনি কিনা সেটা দেখেন আপনারা। 1 বছর এই মির্জা ফখরুলের মতো একজন নেতা বিএনপি যদি হারায়, যার নাকি তারেক রহমানের থেকেও যদি কোনো অবদান থেকে থাকে বিএনপির, সেটা হচ্ছে মির্জা ফখরুল। মানে খালেদা জিয়ার পরপরই অবস্থানটা হচ্ছে মির্জা ফখরুল সাহেবের, আপনারা তাকেই হারাচ্ছেন। অনেকটা সূর্য যদি আপনার মেঘের ভিতরে আপনার চলে যায় তাহলে কি হয়, দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। চাঁদ যদি মেঘের ভিতরে চলে যায় দুনিয়া অন্ধকার হয়ে যায়, ভাই তাই হবে। বিএনপির অবস্থা সেম টু সেম, কোনো সন্দেহ রাখেন না। কেমন 1 বছরের ভিতরে বিএনপি সরকারের পতন হতে যাচ্ছে, এটা মিলিয়ে রাখেন, এটা মিলিয়ে রাখেন। আর বিএনপি যারা নাকি মাথা মোটা কর্মী আছে, আপনারা ভালো হয়ে যান, সাবধান হয়ে যান। আওয়ামী লীগের সাথে যত অপকর্ম করছেন দয়া করে যায়া মাপ চান, না হলে আল্লাহু আলাম আপনাদের অবস্থা কি হবে। এইরকমও শোনা যাচ্ছে যে মির্জা ফখরুল সাহেব উনি নাকি আওয়ামী লীগেও নাকি যোগ দিবে, শোনা যাচ্ছে কিছুটা। আপনারা কি ভাবছেন, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।